বিসমিল্লাহির রহমানির রহিম। হুকমুল মুদাল্লিস, মুদাল্লিসের হুকুম মানে যারা তাদলিস হাদিস বর্ণনা করবে তাদের কি হুকুম, অর্থাৎ মুহাদ্দিসিনদের কাছে তাদের ব্যাপারে ফয়সালা কি এটা নিয়ে আলোচনা। কথা বলবেন না। দেখেন ক্বালা শেখ, শেখ বলছেন, শেখ মানে কি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ক্বালা শেখ ইবনে হাজার আসকালানী বলতেছেন ওয়া হুকমু মান সাবাতা আনহু তাদলিস, ওয়া হুকমু মানে মুযাফ, হুকুম মান সাবাতা আনহু মানে মান আনহু যার থেকে সাবাতা তাদলিসু, যার থেকে তাদলিস প্রমাণিত হয়েছে, যার থেকে তাদলিস সাবিত হয়েছে, তার হুকুম হচ্ছে আন্নাহু নিশ্চয় লা ইউকবালু মিনহু, তার থেকে কবুল, মিনহু মানে তার থেকে, ওই ব্যক্তি থেকে কবুল করা হবে না। লা ইউকবালু মানে পড়ে গেছে হাদিস, তার থেকে হাদিস কবুল করা হবে না ইল্লা ইযা সাররাহা বিত তাহদিস, যতক্ষণ না ইল্লা কবুল করা হবে কখন, ইজা যখন, সাররাহা তিনি স্পষ্ট করবেন, বিত তাহদিস হাদিস বর্ণনা করাটা অর্থাৎ শোনার ব্যাপারটা। তাহদিস মানে হাদাসানা, যতক্ষণ না তিনি সামিতু কিংবা হাদাসানা রিলেটেড শব্দ উল্লেখ না করবেন ততক্ষণ পর্যন্ত মুদাল্লিসের riwayat কবুল করা হবে না। এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব। আগে ইবারতগুলো বলে ফেলি। প্রথম ইবারত বলেছেন আমাদেরকে ইবনে হাজার আসকালানীর কওল, উনি বলেছেন কি যার থেকে তাদলিস সাবিত হয়েছে, আওয়াজ করেন, যার থেকে তাদলিস সাবিত হয়েছে, তিনি যখন কোনো মনে করেন একজন ব্যক্তি মুদাল্লিস বলে প্রমাণিত, মুহাদ্দিসিনের কাছে কি বলে প্রমাণিত, সে যখন কোনো হাদিস riwayat করবে ওই riwayaতের মধ্যে হাদাসানা শব্দ রাখতে হবে। কি রাখতে হবে? মানে যিনি মুদাল্লিস তিনি বর্ণনা করবেন। আবার একটা জায়গায় হাদাসানা থাকলে হবে না, অনেকগুলো সমাজের মধ্যে অনেকজন ব্যক্তি আছে না, বাকিরা হাদাসানা বললে হবে না। যে তাদলিস করছেন তার কাছে হাদিসটা বর্ণনা করার সময় যদি কি বলে হাদাসানা বলে, তখন আমরা বলবো তার হাদিসটা কি হবে, কবুল হবে। মানে অন্যান্য শর্ত পাওয়া গেলে কি হবে, কবুল। অন্যান্য শর্ত মানে তো কবুল হওয়ার যেগুলো শর্ত আছে আর কি, এগুলো যখন পাওয়া যাবে তখন কি হবে রে, কবুল হবে। আর যদি বলতেছে দেখেন, আর যদি আমাদেরকে দেখান, তার এখানে কি বলেছে, মুদাল্লিসের হাদিস কখন কবুল হয়, যখন সে হাদাসানা কিংবা আখবারনা, আখবারনা না আখবারনা কিংবা সামিয়াতু কিংবা আম্বাআনা এরকম শব্দ যতক্ষণ পর্যন্ত উল্লেখ করবে না ততক্ষণ পর্যন্ত মুদাল্লিসের riwayat কবুল করা হবে না। তো যদি মুদাল্লিস যদি বলে ক্বালা, কবুল করা হবে না, কারণ ক্বালাটা শোনার উপর বোঝায় না, শোনার উপর বোঝায়। যদি বলে আন ফুলান, কবুল হবে না, এটাও কি হবে না, এটাকে বলা হয় আন, আন করে হাদিস বর্ণনা করে না, আন আবি হুরায়রা, আন আবু, এগুলো বলে হাদিসে আন আনা, কি বলা হয়, আন আনাতুন, এটা বাবে ফালা থেকে, বাবে কি রে, আসারা ইবাসু, আন আনা, আন আনা, আন আনা মানে আন আন বলে হাদিস বর্ণনা করা, এটাকে বলা হাদিসে মুআন, কি বলা হয় রে, সাধারণ ভাবে বলা হয় আন আনাতুল মুদাল্লিস লা ইউকবাল। মুদাল্লিস যদি আন আনা বর্ণনা করে, ওই মুদাল্লিস রাবি যদি আন আনা বর্ণনা করে ওই riwayat কবুল, অনুরূপভাবে কওল দিয়ে বর্ণনা করলে কওল, এটাও কি হবে না, কবুল হবে না। কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? আবার অনেক সময় অনেকে একটা আছে হাদিসে বালাগাত, হাদিসে বালাগাত কি, যদি কোন রাবি বলে বালাগানি ফুলানু, বালাগানি আন ফুলান, বালাগানি আন ফুলান, কোন রাবি যদি বলে কি বলে, এখন আপনারা যখন মুয়াত্তা ইমাম মালিক পড়বেন সেখানে দেখবেন ইনশাআল্লাহ অনেকগুলো আছে এখানে হাদিসে বালাগাত, মানে কি বল, রাবি কি বলে বালাগানি আন ফুলান, অমুক থেকে আমার কাছে এসেছে, অমুক থেকে আমার কাছে এসেছে, এটার মাধ্যমে কি মুদাল্লিসের riwayat কবুল হবে, কবুল হবে না। কারণ একদম শোনার ব্যাপার নিশ্চিত করতে হবে, শোনার ব্যাপার কি করতে হবে, নিশ্চিত করতে হবে। তারে যেগুলো বালাগানা দিয়ে বলে এই হাদিসগুলোর নাম কি, হাদিসে বালাগা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ধরেন এখন দেখেন হুকমুত তাদলিস, মুদাল্লিসের হুকুম শেষ, আরো আছে, আমরা আরো বর্ণনা করব। একটা ধরে গেল যেটা ইবনে হাজার আসকালানীর মতামত ছিল, এরপর দেখেন হুকমুত তাদলিস। এখন যারা তাদলিস কাজটা করে এদের ব্যাপারে হুকুম কি, মানে এই কাজটা করার হুকুম কি, বলে দেখেন ক্বালা শুমুনি, ক্বালা শুমুনি, এটা শুমুনি না, নুনের উপর তাসদীদ, ক্বালা শুমুনি। ইমাম শুমুনি বলতেছেন আত-তাদলিসু হারামুন, তাদলিস করাটা কি হারাম, ইনদাল আইম্মা, মানে আইম্মাতুল হাদিস বা আইম্মাতুল ফিকহ ওনাদের মধ্যে তাদলিস করা কি হারাম। এটা কে বলতেছেন,
ইমাম সুমুন্নি। দেখেন ইমাম আমাদের এখানে হাশিয়াতুস সাদির মধ্যে আছে, তাসকিলুল মিরাতের মধ্যে আছে, আরো অনেক জায়গার মধ্যে এই কথাটা আছে যে ইমাম সুমুন্নি বলতে দুজনকে বোঝায়, বাবার নামও সুমুন্নি, ছেলের নামও সুমুন্নি। বাবার নামও সুমুন্নি, দুজন প্রসিদ্ধ ইতিহাসের মধ্যে ইমাম সুমুন্নি নামে। সেই জন্য ক্লিয়ার করতে হয় এটা কি বাবা সুমুন্নি না ছেলে সুমুন্নি। কথাটা বুঝছেন? এখন দেখেন যিনি বাবা ছিলেন তার নাম ছিল কামালউদ্দিন মুহাম্মদ সুমুন্নি। কি নাম ছিল? বাবার নাম কি ছিল রে? কামালউদ্দিন মুহাম্মদ সুমুন্নি। ছেলের নাম ছিল তকিউদ্দিন সুমুন্নি। তকিউদ্দিন সুমুন্নি। আপনাদের এখানে হাসিয়ার মধ্যে এখানে ওনাদের ব্যাপারে বিস্তারিত লেখা আছে। বাবার নাম কি? কামালউদ্দিন মুহাম্মদ সুমুন্নি বা কামালউদ্দিন সুমুন্নি। ছেলের নাম হচ্ছে, ছেলের নাম কি? তাহলে বাবাকেও সুমুন্নি বলে, ছেলেকেও সুমুন্নি। এখন কথা হচ্ছে এই যে একটা কথা বলেছেন আত-তাদরিসু হারামুন ইনদাল আইম্মা, এটা কি ছেলের মত না বাবার মত? কথাটা বুঝতেছেন? ছেলের মত। তাসকিলুল মিরাত যেটা মুকাদ্দিমার শরা, এখানে লেখা আছে ছেলের মত। কার মত? ছেলের মত। তবে আমাদের হাওয়াশিস সাদি আমল ইসা রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, এবং যে কিতাবটা মানে এই মুকাদ্দিমাটা শরা করেছে কওমিরা, ওনাদের উস্তাদ এই আল্লামা মুফতি গিয়াসউদ্দিনের ছেলে আল্লামা মুফতি সাইদউদ্দিন, উনি একটি কিতাব লিখেছেন আল ওয়াসিত, 2 খণ্ডের মুকাদ্দিমা শরা। ওইটার মধ্যে উনি বিভিন্ন জনের রেফারেন্সের মাধ্যমে উল্লেখ করেছেন এখানে সুমুন্নি বলতে বাবা সুমুন্নি অর্থাৎ কামালউদ্দিন সুমুন্নি। কে উদ্দেশ্য? ওনার একটা যুক্তিও দেখিয়েছেন। বলে কি যুক্তি? বলে যুক্তি হচ্ছে এই কামালউদ্দিন সুমুন্নি উনি একটা নুখবাতুল ফিকিরের শরা করেছেন। কি শরা করেছেন? নুখবাতুল ফিকিরের একটা শরা খুদ ইবনে হাজার আসকানি নিজে করছেন, বলছিলাম না? তার নাম ছিল নুজহাতুন নজর। বিষয় নুখবাতুল ফিকির এটা কে লিখছেন? ইবনে হাজার আসকানি নিজে লিখছেন। এরকম তো অনেকে শরা করেছেন। অত্যাধিক শরা আছে কিসের? অনেক, প্রায় আমার খেয়াল মতে, আমার ধারণার মধ্যে প্রায় 58টা শরা আছে নুখবাতুল ফিকিরের। কয়টা শরা? 58টা শরা। এখান থেকে এই কামালউদ্দিন সুমুন্নি যিনি আছেন ইনি একটা শরা লিখেছেন ওই কিতাবে নুখবাতুল ফিকিরের। ওই কিতাবের নাম হচ্ছে নতিজাতুন নজর শারহ নুখবাতুল ফিকির। নতিজাতুন নজর নাম অনেকে লিখেছেন, ইবনে হাজার আসকানি ছেলে লিখেছেন নতিজাতুন নজর নামে, একজন দুজন অনেকে লিখেছেন নতিজাতুন নজর নামে। কথাটা বুঝতেছেন? তো কামালউদ্দিন যিনি কামালউদ্দিন মুহাম্মদ আশ-সুমুন্নি যিনি আছেন অর্থাৎ যিনি তকিউদ্দিন সুমুন্নির পিতা, দুজন বড় বড় শাইখুল হাদিস। এরা শাইখুল হাদিস মানে কেমন হাদিস বিশারদ, এগুলো ইতিহাসের মধ্যে লেখা আছে। কত বড় হাদিস বিশারদ ছিল, বাবা দুজন একই ক্যাটাগরির আলেম ছিলেন। কেমন করে বানাইছেন এগুলো, তাদের বাবা সন্তান কেমন ছিল, বাবা কেমন ছিল, সন্তানটা কেমন ছিল, কতটা কেয়ার করেছে সন্তানকে। কতটা বুঝতেছেন? তো দেখেন এই কামালউদ্দিন সুমুন্নি যে কিতাবটা লিখেছেন নতিজাতুন নজর শারহ নুখবাতুল ফিকির, এই কিতাবের মধ্যে এই ইবারতটা আছে। সামনে একটা ইবারত বলবে কলম সুমুন্নি বলে, সামনে যে ইবারতটা বলবে সেটাও কোথায় আছে? নতিজাতুন নজরের মধ্যে আছে। তার মানে দলিল হচ্ছে এখানে সুমুন্নি মানে কে? সুমুন্নি কামালউদ্দিন সুমুন্নি তো পিতা সুমুন্নি। আমার কথাটা বুঝছেন? আচ্ছা, তো এখানে একটা কথা বলছেন আত-তাদরিসু হারামুন ইনদাল আইম্মা, ওখানে কিন্তু সমাজে হারাম শব্দ উল্লেখ নাই, আত-তাদরিসু মাকরুহুন আছে। কি আছে? কোন ইমামে আত-তাদরিসু হারামুন এরকম শব্দ ব্যবহার করেন নাই। এটা আপনারা আল ওয়াসিত যেটা ওই এই মুফতি সাইদউদ্দিন যিনি কিতাব লিখেছেন উনি ওনার কিতাবের মধ্যে আল ওয়াসিতের মধ্যে উল্লেখ করেছেন, মানে এখানে মাকরুহুন বলে উল্লেখ করেন না, মাকরুহুন সরি হারাম বলে উল্লেখ করেন, কি বলে উল্লেখ করেছেন? মাকরুহুন। আপনাদের তাসকিলুল মিরাত এখানেও আছে মাকরুহুন, আপনাদের হাওয়াশিস সাদি এখানেও আছে মাকরুহুন। এই হারাম শব্দটা আমাদের শেখ মুহাক্কিক নিজে থেকে বাড়িয়েছে, মানে গুরুত্ব বোঝানোর জন্য। এটা যে একদম হারাম কাজ সেটা কি করার জন্য রে? নয়তো মুহাদ্দিস ইসলামে কি আছে? আওয়াজ করে না, মাকরুহ আছে। আমার কথাটা বুঝছেন? এটা মাকরুহ। দেখেন ইনদাল আইম্মা কাদের মধ্যে? আইম্মাদের মাকরুহ এবং হারামের মধ্যে পার্থক্য আছে না? হারাম হওয়ার জন্য কি লাগে রে? কি লাগে? হ্যাঁ, আমরা এখানে সমাধান করতে পারি এটা লঘবি হারাম। কি হারাম রে? বুঝেন নাই? এটা কি হারাম? যেমন কেউ বলছে তুমি আমার ঘরে আর আসবে না, তোমার জন্য আমার ঘরটা হারাম করে দিয়েছে আজকে দেখি, এটা কি দলিল করি? এটার প্রমাণিত? এটা লঘবি হারাম। আপনারা যারা বিষয় বুঝতেছেন, তো এখানে আমরা বলবো এটা কি হারাম? লঘবি হারাম। লঘবি হারাম। এরপর দেখেন জি কোন কাজ জানায় হারাম মানে বঞ্চিত, মানে কাজ তো তোমার জন্য নাই, এটা কি লঘবি হারাম? ধরেন মাকরুহ বলেছেন,
তুমত না ওনাদের থেকে একটা কথা বর্ণনা করছে কি সে কোট করেন না কথাটা ঠিক আছে যদিও তুলছি কি বলা মাকরু বড়টা কারণ এটাকে পরিবর্তন না করা উচিত এরপরে এটা হচ্ছে নদী নদীর মধ্যে সামনে পাবে দে নদী নদীর মধ্যে আছে এটা সামনে লেবারটা দেখবা ওয়ারুবিয়া আন ওয়াকিম ওয়ারুবিয়া ওরা কিছু বলতেছে না ওয়ারুবিয়া হযরত ওয়াকিম ইবনে জাররাহ যিনি ইমাম মালিকের উস্তাদ ছিলেন ওয়াকিম ইবনে জাররাহ বিশাল হাফেজ হাদিস ছিলেন উনি এই ওয়াকিম ইবনে জাররাহ থেকে রওয়ায়াত উনি কি বলেছেন তাদরিসের ব্যাপারে আন্নাহু ক্বালা নিশ্চয় তিনি বলেছেন লা ইয়াহিল্লু জায়েজ নাই তাদরিসুস সাবি কাপড় বিক্রি করার ক্ষেত্রে কাপড়ের তাদরিস জায়েজ নাই কাপড় তাদরিস মানে কালকে বলছিলাম না কিতমানু আইবি সিলাতি বিল ওয়াইব কাপড়ের দুষ যেখানে দেখে রাখাটা জায়েজ নাই তো বলা হচ্ছে ফাকাই বা বিতাদরিস হাদিস তাহলে হাদিসের তাদরিস কিভাবে কি হবে ওটা দুনিয়া বিজ্ঞান এটা তো পুরো আখিরাত কি কথাটা বুঝতেছেন সুরাত তাদরিস করা কি নাই জায়েজ নাই ওয়া বালাগা শুবা ওয়া বালাগা শুবা পাইছেন ওয়া বালাগা শুবা ইবনে হাজ্জাজ উনি হাফেজুল হাদিস ছিলেন এই বালাগা শুবা ইমাম শুবা উনি বালাগা উনি পৌঁছেছেন না বালাগা সারা যখন ফি আসে অর্থ হয় নিন্দা করা সমালোচনা করা মারাত্মক সমালোচনা করা বলা হয় বালাগা শুবাতু ফি দাম্মিহি আদাম্মি মানে দাম্মিল মুদাল্লিসের নিন্দার ব্যাপারে চরম আকারে কি বলেছেন কথা বলেছেন কে বলেছেন শুবা ইমাম শুবা ঠিক আছে উনি বলেছেন আত-তাদরিসু আবুল কিযবি তো জলদি কি রে মিথ্যার ভাই তাদরিস কি মিথ্যার ভাই মানে যারা তাদরিস করে উনি এদেরকে কি বলেছেন মিথ্যুক বলেছেন মানে এক ধরনের এটা পুরো চার হাদিস রচনা করার মধ্যে মিথ্যা এরকম বিষয়টা বুঝতেছেন না এগুলো কিছু বুঝেন নাই তার মানে ওনাদের কি আছে এই ব্যাপারে তাদরিসের ব্যাপারে কি আছে রে অনেক কঠোরতা আছে তবে হ্যাঁ এখানে যে বলেছেন তাদরিস হারাম তারপর তাদরিস জায়েজ নাই এগুলো হচ্ছে সাধারণভাবে কিন্তু অনেকের জন্য তাদরিসের হুকুমটা শিথিল কারণ যারা গরজে ফাসিক খারাপ উদ্দেশ্যে তাদরিস করেছে তাদের জন্য এই হুকুম আর যারা ভালো উদ্দেশ্যে তাদরিস করেছেন আপনাদেরকে কথা বলেছে মনে করে উদ্দেশ্য কি ছিল ভালো ছিল যারা ভালো উদ্দেশ্যে তাদরিস করেছেন তাদের জন্য এই হুকুম আসবে না কথাটা বুঝতেছেন সামনে আমরা আলোচনা করব দেখেন কারা ভালো উদ্দেশ্য করেছেন এটা আর কি এরপর হুকমু রিওয়ায়াতুল মুদাল্লিস এখন রিওয়ায়াত মুদাল্লিসের রিওয়ায়াতের হুকুম অর্থাৎ আমাদের রাখাবেন একজন ব্যক্তি তাদরিস করা কেমন সেটা বললাম আমরা যে হাদিসটা তাদরিস হইছে সেটা হুকুম কি সেটাও বললাম এখন প্রশ্ন হচ্ছে যিনি মুদাল্লিস বলে পরিচিত হয়ে গেছেন যিনি মুদাল্লিস বলে পরিচিত হয়ে গেছেন কেমনে হইছেন কোন না কোন ভাবে ধরা গেছেন যে সে মুদাল্লিস কোন হাদিসের মধ্যে ধরা গেছেন এখন ভিন্ন ভিন্ন যেগুলো মধ্যে ধরা গেছেন সেগুলো তো বুঝে গেলাম এগুলো তাদরিস হাদিস কিন্তু যেগুলো ধরা কান নাই সেগুলো তো জানা যাচ্ছে না তিনি কি তাদরিস করেছেন কিনা কিন্তু এই ব্যক্তিটা মুদাল্লিস হিসেবে কি প্রসিদ্ধ এরকম কি হবে দেখেন ওয়াকাদিস তালাফাল উলামাগণ অর্থাৎ হাদিসের ইমাম ফিকার ইমাম ওনারা ইখতিলাফ করেছেন ফি কুবুলি রাওয়ায়াতিল মুদাল্লিসের রাওয়ায়াত কবুল করার ব্যাপারে কি করেছেন ফাযাহাবা ফরিকুম মিন আহলিল হাদিস আল হাদিসে মানে হাদিস বিশারদদের এখানে হাদিস বিশারদ মানে ইমাম বুখারী ইমাম মুসলিম এদের মতো হাদিস বিশারদরা ঠিক আছে একদল হাদিস বিশারদের মতে ওয়াল ফিকহি যারা ফিকার ইমাম তাদের মতে ইলা এর প্রতি তারা গিয়েছেন মানে মতামত পোষণ করেছেন কোন দিকে আন্নাত তাদরিসা জারহুন তাদরিস হচ্ছে জারাহ তাদরিস কি রে জারাহ এমন যদি যখন মানে আপনি দেখেন দৃশ্যমান দেখবেন আঘাত শরীরে একটা আঘাত কি আঘাত পাইছে এখানে আঘাত নয় এখানে জড়া একটা পারিভাষিক শব্দ কি শব্দ আদালতের বিপরীত শব্দ হচ্ছে জরা এই জন্য জরা তাদিল কি বলা হয় রে জরা মানে হচ্ছে তার মধ্যে আদালত নাই ন্যায়পরণতা নাই কোন ব্যক্তি যে জরা হয়ে যায় তার রায়কে কবুল করা হয় না আমরা কথা বুঝতে এখানে জরার কি অর্থ নয় শাব্দিক উদ্দেশ্য নয় কি বলবেন ইন্নাত তাদরিসা জারহুন তাদরিসটা একটা জরা বাংলা দেবে বলবেন জরা নাকি আঘাত বলবেন যে তাদরিসটা একটা আঘাত এরকম না দেখেন তাদরিসটা হচ্ছে একটা কি জরা ওয়া আন্না মান উরিফা বিহি আর ওয়া আন্না নিশ্চয় মান উরিফা বিহি মানে মান উরিফা যাকে প্রসিদ্ধ করা হয়েছে বিহি বিতাদরিস যাকে যে ব্যক্তিকে প্রসিদ্ধ করা হয়েছে কিসের মাধ্যমে আওয়াজ করেন না যে ব্যক্তিকে প্রসিদ্ধতা দেওয়া হয়েছে তাদরিসের কারণে মাধ্যমে বা কারণে
বলা হচ্ছে লা ইউকবালু হাদিসুহু মুতলাকান, মুতলাকভাবে তার হাদিসকে কবুল করা হবে না। মানে দেখেন আমাদের তাকান, এখানে কি বলতেছে একদল মুহাদ্দিস আহলুল হাদিসদের মধ্যে একদল, ফিকহবিদদের মধ্যে একদল, ওনারা বলছেন তাদলিস যে করে, যে তাদলিস এটা জড়া, যে তাদলিস করবে সে সামিতু বলুক, হাদাসানা বলুক, সে আখবারনা বলুক, আন বলুক, ক্বালা বলুক, কোনো অবস্থায় কবুল হবে না। বুঝছেন? সবাই বুঝছেন? মানে ওনারা মুদাল্লিসের রাওয়ায়াত কোনোভাবে নিতে চান না। কথাটা বুঝাইছে? ওয়াকিলা আর কেউ কেউ বলতেছে ইউকবালু, মানে ইউকবালু মুতলাকান, কোনো শর্ত ছাড়াই কি কবুল, মানে সে সামিতু বলুক, আন বলুক, ক্বালা বলুক, শর্ত ছাড়াই কি কবুল। আমার কথাটা বুঝছেন? তাহলে মুসানফ এখানে কয়টা রাওয়ায়াত বলেছেন? মতামত দুইটা মতামত, সবাই মনোযোগ দিবেন, আমি এগুলো বিশ্লেষণ করব। প্রথম রাওয়ায়াতের মধ্যে কি বলেছেন? একদম একদল মুহাদ্দিসগণ কোন শর্ত ছাড়াই কবুল করেন না, মানে যেরকম হলো সামিদু দিয়ে বলুক, হাদাসানা দিয়ে বলুক, আখবারনা দিয়ে বলুক, কোন অবস্থায় কার রাওয়ায়াত কবুল করবেন না। মুদাল্লিস তো একটা হাদিসের জন্য মুদাল্লিস হয়েছে, সে বাকি যেগুলো রাওয়ায়াত এগুলো কবুল করবে না। মানে এক কথায় মুদাল্লিসের রাওয়ায়াত কোন রাওয়ায়াত কবুল করবে না। এখন দেখেন আর কেউ বলতেছেন কোন শর্ত নাই, এমনি কবুল করব আমরা, শর্ত নাই কি করব রে, কবুল করব। দেখেন যারা জরাদাদিলের ইমাম, এই যারা জরাদাদিলের ইমাম মানে কি, যারা রাবীদেরকে বলেন যে এই ব্যক্তির এই সমস্যা আছে, এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি খারাপ, যারা এরকম জরাদাদিল করেন, এই সমস্ত ইমামরা তিন সেক্টরে বিভক্ত। কয় সেক্টর? এক নম্বর সেক্টর মুতাশাদ্দিদিন, যারা এমনি সামান্য কিছু পাইলেও এদের মধ্যে জড়া করতেন, রাবীদেরকে জড়া করতেন, এরা হচ্ছে কি রে মুতাশাদ্দিদ। এরকম মুতাশাদ্দিদের মধ্যে বুখারীর রাওয়ায়াতে অনেকগুলো শুদ্ধ আছে। আমার কথা বুঝতেছেন? কিচ্ছু বুঝেন না আপনারা? অনেক মুতাশাদ্দিদ রাওয়ায়াতকারী আছেন, ইনারও কিন্তু ইমাম হাদিসের জরাদাদিলের ইমাম এরা, কিন্তু ইনারা কি ছিলেন? কিছু বলতে জানা এরা, ইনারা কি ছিলেন? মুতাশাদ্দিদ ছিলেন। ঠিক আছে? আচ্ছা, আরেক দল আছে মুতাসাহিলি, ইনারা এমনি বড় দোষ থাকলেও বলতে এর মানুষের বেশি ভালো ছিল, সরল টাইপের আর কি, একটু দোষ শুরু হয়ে গেছে। এরা হচ্ছে কি মুতাসাহিলি। সামনে এগুলো নিয়ে বলবো, কারা কারা মুতাশাদ্দিদ ছিলেন, কারা কারা মুতাসাহিলি ছিলেন, এগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আরটা ছিল মুতাওয়াসসিতিন, ইনারা হচ্ছেন আমাদের মধ্যে মকবুল, যারা কঠোর করেন নাই, সহজতা করেন নাই, মিডিয়ামের মধ্যে ছিলেন। কথাটা বুঝতেছেন? আপনি যদি ওই যে যারা কি করছেন, যেমন ইবনে জাওজি, ইনিও কিন্তু জরাদাদিলের ইমাম, তবে মুতাশাদ্দিদ, ভালো হাদিসকে যদি কি বলে দিতেন, উনি জাল বলে দিতেন। অন্যান্য মুহাদ্দিসরা যেগুলোকে সহিহ বলছেন, উনি কি বলে দিতেন, এগুলোকে জাল বলে দিতেন। শুধু দই, শুধু দই, শুধু দই। কথাটা বুঝতেছেন? আমি আমার উস্তাদ সুলাইমান স্যার থেকে শুনেছি, এত দই বলে বলে, তা আমি হুজুরকে প্রশ্ন করি, হুজুর এত বেশি দই কেন বলতেন? উনি ইমাম ছিলেন, এত বেশি দই কেন বলতেন? তো হুজুর বলছেন বেশি দই বলার কারণে উনি একটা কিতাব লিখেছেন, ইবনে জাওজি একটা কি করেছে, কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে জাল হাদিসের টাল। বিষয়টা বুঝতেছেন? অনেকগুলো নাকি জাল হাদিস হয়ে গেছে, যেগুলো ফাজাইলের ক্ষেত্রে একটা কিতাব লিখেছেন, এখানে অসংখ্য কি আছে, জাল হাদিস আছে। উনি কিন্তু মানুষকে আবার ছাড় দেন না, আবার নিজে যেগুলো রেওয়ায়াত করছেন সেগুলো করে দিচ্ছেন। বিষয়টা বুঝতে এমন মুতাশাদ্দিদ দিচ্ছিলেন। আর কিছু আছে মুতাসাহিলি, যারা কোনো দোষ করতেন না, ওনাদের মধ্যে সবাই ভালো, কেউ খারাপ নাই। কথাটা বুঝতেছেন? এরা ছিল কি মুতাসাহিলি, আর দল ছিল মুতাওয়াসসিতিন। কথাটা তো আপনি তিন সেক্টরে কিতাব পড়তে হবে। কথাটা বুঝছেন? এখন মনে করেন একটা হাদিস, এটা গ্রহণযোগ্য, আপনি কি করছেন, এটা আপনার মতামত অনুযায়ী যাচ্ছেন, আপনার আগের সাথে মিলতেছে না, এজন্য কি করছেন, আপনি মুতাশাদ্দিদের কিতাবগুলো বের করছেন, বের করে করে এগুলো জাল বলতেছেন। কথাটা বুঝেন না মনে হয়? আমার কথাটা বুঝতেছেন? আর কতগুলো নিজের জন্য সহজ, মানে এগুলো আমার মাঝে অত প্রমাণিত না, এগুলো প্রমাণ করার জন্য কি করে মুতাসাহিলিদের দলিলগুলো আনে। বড় দেখো ওই ইমাম বলছে, ওই ইমাম, এখন তো আপনি জানেন কি রে, এরাও তো ইমাম, তাহলে নিশ্চয়ই কি বেজাল আছে মনে হয়। অথচ সে মুতাওয়াসসিতিন নাকি বলছেন সেটা একবারও দেখে নাই। কথাটা দেখে না, দেখছে বলে নাই যে, কারণ ওকে তো আপনারটা জাল প্রমাণ করার দরকার আছে, এজন্য দেখলেই কোন ইমাম বলছে এটা জাল, লাফানোর দরকার নাই, আর ওই ইমাম দেখতে হবে, দেখতে হবে ওই ইমামকে যারা জমহুর উলামায়ে কেরাম ছিলেন, ওনারা কোন সেক্টরের মধ্যে ধরছেন, কি মুতাশাদ্দিদের মধ্যে ধরছেন, না মুতাওয়াসসিতিদের মধ্যে ধরছেন, নাকি মুতাসাহিলিদের মধ্যে ধরছেন। কথাটা বুঝতে পারছেন? এগুলো দেখতে হবে। অনেক সিস্টেম আছে হাদিস বর্ণনা করার। ধরেন নিজের নিজ মাযহাব অনুযায়ী প্রত্যেক সেক্টরের মানুষ আছে, তো সেক্টর অনুযায়ী শুধু বর্ণনা করে, কিতাব কম, ওরা কি কিতাব কম লিখছে, মুতাশাদ্দিদ মানে শুধু একজন মনে হয়,
মনে করেন কথার কথা মুতাদিন 10 জন 10টা কিতাব থেকে রেফারেন্স দিই এর আগে মিক্তু এটা রেফারেন্সের বর্ণনা বইছেন 10টা কিতাব বলে কতগুলো বড় বড় ইমাম বলছে আপনি এদের দেখো নিজের জীবনে দেখতেছেন দেখতে ও মাশাআল্লাহ এটা তো বড় বড় ইমাম এরা এরকম বলছে বিষয়টা বুঝছেন এগুলো বুঝতে হবে ধরেন তাহলে এখানে কয়টা মত প্রস্তুত দিয়েছে দুইটা আরেকটা বলতেছে ওয়া যাহাবাল জুমহুর তবে হ্যাঁ দুই ভাগের কথা বলছে জুমহুররা কি যাচ্ছে ইলা কবুলি তাদলিসি এরা তাদলিস কি করার পক্ষে কবুল করার পক্ষে কোন তাদলিস মান উরিফা এই মান উরিফা যাকে জানা গেছে কি জানা গেছে আন্নাহু লা ইউদাল্লিসু তিনি তাদলিস করতেন না ইল্লা আন সিকাতিন কাচ্চারা অর্থাৎ যদি কোনো মুদাল্লিসের জানা যায় তিনি সেকা ছাড়া কারো থেকে তাদলিস করতেন না অর্থাৎ উনি ওনার শেখকে বাদ দিতেন একমাত্র সেকা হওয়ার কারণে উনি ওনার শেখকে বাদ দিতেন সেকা হওয়ার কারণে যদি এমন কোনো ব্যক্তি পাওয়া যায় যিনি একমাত্র সেকার আবিকেই তাদলিস করতেন মানে সেকার আবিকে গোপন করতেন যদি এরকম কোনো ব্যক্তি পাওয়া যায় ওই টাইমের মধ্যে কি করা যাবে তার তো দৃষ্টি কি হবে রে কবুল হবে যেমন কাইব ইবনে ওয়াইনা যেমন সুফিয়ান ইবনে ওয়াইনা সুফিয়ান ইবনে উনি যদি না থাকতেন হেজাজ অঞ্চলের মধ্যে কোনো হাদিসের বাদ যেত না ইবনে ওয়াইনা যদি না থাকতো সুফিয়ানকে হাদিসের একটা পিলার বলা হয় উনি যে ইমাম মালিক বলতেছেন যদি সুফিয়ান ইবনে ওয়াইনা না থাকতো হেজাজের মধ্যে কি বসতো না হাদিস শরীফ বসতো না কথাটা বুঝতে পুরো হেজাজ মদিনা শরীফ হাদিস শূন্য হয়ে যেত যদি কে না থাকতো সুফিয়ান ইবনে ওয়াইনা থাকতো তো সুফিয়ান ইবনে ওয়াইনা আপনারা যখনই জনতাদের কিতাব পড়বেন দেখবেন সবাই এক বাক্যে বলেছে সুফিয়ান ইবনে ওয়াইনা বড় মুদাল্লিস ছিল বড় কি ছিল রে সবাই বলছে এমন কোন ব্যক্তি নাই মুতাসাহিলিন বলেন মুতাওয়াসসিলিন বলেন মুতাসাদ্দিন বলেন সবাই সুফিয়ান ইবনে ওয়াইনা কি বলছেন কারণ বেশি প্রসিদ্ধ উনি তাদলিস করার জন্য কিন্তু তার তাদলিস গ্রহণযোগ্য তার তাদলিস কি রে কারণ তিনি যখনই তাদলিস করতেন সেকা থেকে তাদলিস করতেন কথাটা বুঝছেন এটা হচ্ছে আমাদের মুসলিমের কথাগুলোকে বলতেছি এরপর আমাদের কথা বলবো এরপর ওয়াইলা রদ্দি আর জমহুর রদ করে জমহুর কি করে রে রদ করে মান কানা ইউদাল্লিসু আনি দুআফাই ওয়া গায়রিহিম যারা দুআফা দুআফা মানে দয়ীফের জমা দুআফা যারা দয়ীফকেও কি করে তাদলিস করে আর ওয়া গায়রিহিম ওয়া গায়রা দুআফা দুআফা ছাড়া মানে সেকা যারা যে সমস্ত ব্যক্তিরা দয়ীফ থেকেও তাদলিস করে সেকা থেকেও কি করে তাদলিস করে এরকম ব্যক্তিদের কথাগুলোকে রদ করেন ওনারা মানে এরকম ব্যক্তিদের রাওয়ায়াতকে কবুল করেন না হ্যাঁ কবুল করবেন হাত্তা কবুল হবে কতক্ষণ পর্যন্ত ইয়ানুসা আলা সামাই যতক্ষণ না তারা শোনার ব্যাপারে কি করে নিশ্চয়তা দেয় যতক্ষণ না তারা শোনার ব্যাপারে নিশ্চয়তা দেয় অর্থাৎ মনে করেন আমি তাদলিস দয়ীফ থেকে করি সেকা থেকে করি তাহলে আমার রাওয়ায়াত কখন কবুল করবে যখন আমি সরাসরি বলবো সামিতু আমি বলবো হাদাসানা আমি বলবো আখবারনা তখন আমার রাওয়ায়াত কি করবে কবুল করবে আর যদি কোন ব্যক্তি প্রসিদ্ধ হয়ে যায় উনি যেগুলা মুহাদ্দিসিনা সবাই একমত এই ব্যক্তিটা তাদলিস করতে একমাত্র সেকা থেকে তাহলে তিনি আন দিয়ে বলুক সামিতি দিয়ে বলুক কলা দিয়ে বলুক সবগুলো রাওয়ায়াত কি রে গ্রহণযোগ্য আমার কথাটা বুঝছেন তাহলে আমাদের অনেকে জানে এটা শুধু কায়দা একটা জানে তারা সূরাতে সামান্য বলে আর কি বলে আনানাতুল মুদাল্লিস লা ইয়াজুজ তোমাকে কে বলছে এটা আনানাতুল মুদাল্লিস মুদাল্লিস মানে বেশ সমস্যা না আমরা চার সেক্টর ভাগ করব এগুলো যখন আমরা পড়ব তখন দেখবেন চারটা সেক্টর ভাগ করব মুদাল্লিসকে তাহলে সব মুদাল্লিসের আনানা অগ্রহণযোগ্য যে মুদাল্লিসে যঈফ থেকে তাদলিস করে সেকা থেকে তাদলিস করে ওই রকম মুদাল্লিসের রাওয়ায়াত কি রে অগ্রহণযোগ্য কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না সামিতু মানে সামা শোনার ব্যাপারে নিশ্চিত না করে বিষয়টা বুঝে গেছে তবে যারা সেকা থেকে তাদলিস করতে বসিত হয়ে গেছে তাদের সব সময় কি রে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এরপর দেখেন তবে বিকৌলি কিভাবে বলবে সে সামিতু আও হাদাসানা আও আখবারানা অথবা আপনাদেরকে বলছে আও আম্বানা এরকম শব্দ দিয়ে বলেছে এরপর এখন দেখেন আমরা এখন কি করব এই তাদলিস যারা করেছেন তাদের চারটা ভাগ করব কয়টা ভাগ চারটা বুঝতেছেন জি ইবনে হাজার আসকালানী আল-বুকাতু আলা মুকাদ্দামাত ইবনে সালাহর মধ্যে এই মুদাল্লিসদের চারটা প্রকার বলেছেন কয় প্রকার চার প্রকার ধরেন একদল ব্যক্তি যাদেরকে আইম্মাতুল জারাহ ওয়া তাদিল ওনাদেরকে বলেন এই ব্যক্তি মুদাল্লিস এই ব্যক্তি কি রে মুদাল্লিস কিন্তু যাকে মুদাল্লিস বলেছে সে পুরো জিন্দেগিতে দুই একটা দ্বারা তাদলিস করেন নাই অর্থাৎ ওনার জিন্দেগিতে যতগুলো রাওয়ায়াত করেছেন মাত্র দুই একটাই আছে তারপরও মুহাদ্দিসিনা অনেকেদেরকে কি বলেছেন মুদাল্লিস বলেছেন এরকম ব্যক্তিরা
এরকম ব্যক্তিরা যদি এই সমস্ত ব্যক্তি নির্ভরযোগ্য হয়, এই সমস্ত ব্যক্তি কি হয়? কোন সমস্ত ব্যক্তি? যারা বেশিরভাগ হাদিস রিওয়ায়াত করে মুত্তাসিল। দুই একটা হাদিস আছে যেগুলো কি করেছেন? এই দুই একটা হাদিসের কারণে অনেক আইম্মাতুল জারা ওয়া তাজির এদেরকে কি বলেছেন? মুদাল্লিস করেছেন। এরকম মুদাল্লিসে যদি তাদলিস হাদিস রিওয়ায়াত করেন, মানে দুই একটা যেগুলো বলছেন এগুলো আর কি, এরা যদি অন্য কোনো রিওয়ায়াত করেন, সামিতু বলতে হবে না, এদের আনা বলেন, আপনি কলা দিয়ে বলেন, সবগুলো কি রে গ্রহণযোগ্য। বিষয়টা বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? যে সমস্ত আইম্মায়ে সাকা, যে সমস্ত সাকানা আবিগণ তাদলিস করতেন খুব কম, দুই একটা তাদলিস করতেন, কিন্তু তারপরেও তাকে কি বলা হয়েছে? মুদাল্লিস বলা হয়েছে। এই সমস্ত ব্যক্তিরা যদি নির্ভরযোগ্য হয়, কি হয় রে? নির্ভরযোগ্য হয়, তবে ওনারা আনা দিয়ে বলুক, কলা দিয়ে বলুক, সর্বাবস্থায় কি রে? এটা হচ্ছে প্রথম সেক্টর। এদের মধ্যে রয়েছেন, এই সমস্ত ব্যক্তির মধ্যে রয়েছে ইমাম তাউস, এর সামনে বলবেন ইমাম তাউসের কথা। তারপর বলা যায় হাফস ইবনে গিয়াস, জারির বিন হাসেম, হিশাম বিন উরওয়া, ওনাদের নাম শুনবেন। তারপর ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, ওনাদের নাম প্রায় সময় শুনেছেন, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী। তারপর মুসা ইবনে উকবা, ফদল বিন দাকিন আবু নাঈম, তারপর মনে করেন আবু কিলাবা, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, হাসান ইবনুল ওয়াফেদ, ওনাদের মতো ব্যক্তিরা মাত্র কয়েকটি কি করেছেন? তাদলিস করেছেন। তো ওনারা যদি আনা দিয়েও বলেন, তারপরে কি রে? কারণ এই সমস্ত ব্যক্তিরা সবাই সাকা, এই সমস্ত ব্যক্তি সবাই কি রে? সাকা মানে নির্ভরযোগ্য। বিষয়টা বুঝতে পারছেন? দুই নাম্বার সেক্টর, ওনারা তাদলিস অনেক করেছেন, অনেক করেছেন, তবে হ্যাঁ যাদের থেকে তাদলিস করতেন তারা সবাই সাকা ছিলেন। এটা একদম ইমামরা সবাই একমত, যাদের থেকে এরা কি করতেন? তাদলিস করতেন, এরা সবাই কি রে? সাকা। এরকম ব্যক্তিও যদি আনা দিয়ে বর্ণনা করে, তারপরে কি কলা দিয়ে বর্ণনা করলে কবুল। ওনারা শুনেছি এই কথা বলতে হবে না, কারণ ওনারা শোনা না শোনা একই হিসাব। ওনারা তাদলিস করলে কার থেকে করেন? সাকা থেকে করেন। আচ্ছা, এরকম ব্যক্তিদের মধ্যে যদি আমি উল্লেখ করতে যাই, ইবনে শিহাব জুহরি, উনি একজন ছিলেন। তারপর ইব্রাহিম নখী, হানাফি মাযহাবের বড় ইমাম ছিলেন উনি, মানে ওনার থেকে ইমাম বলতে ওনার থেকে বেশিরভাগ ইমাম আযম রাওয়ায়াত নিতেন। ইব্রাহিম নখী উনি এরকম ব্যক্তি ছিলেন, তাদলিস করেছেন কিন্তু সাকা থেকে। আমার কথাটা বুঝছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন আরো আছে। তারপর মনে করেন সুফিয়ান সৌরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, একটা নাম উল্লেখ করছে, সুফিয়ান সৌরি, দুই সুফিয়ান সৌরি, সুফিয়ান হাদিসের বিলাল, কথাটা বুঝতেছেন? দুই সুফিয়ানি, একটা সুফিয়ান সৌরি, একটা সুফিয়ান ইবনে ওয়াইনা। এনারা দুজন হাদিস যখন তাদলিস করেন, কার থেকে করেন? সাকা থেকে করেন। তাহলে এনারা আনা বর্ণনা করলো কি রে? কথাটা বুঝতেছেন? আমি আপনাদেরকে সার্বিক উসুলটা এক বুঝিয়ে বলতেছি, লিখে নিলে অনেক বেশি ফায়দা হবে। এরপর 3 নাম্বার, যারা হাদিস এখানে যেটা উল্লেখ করেছে 2 নাম্বারের মধ্যে, যারা হাদিস জয়ীফ থেকেও কি করত? তাদলিস করত, সাকা থেকেও তাদলিস করত, ইনাদের হাদিস কবুল হবে। ইনাদের হাদিস কবুল হবে কখন? যখন ওনারা সামিতু, হাত্তাসানা, আখবারনা উল্লেখ করেন। তার মানে ওনারা যদি আনানা দিয়ে বর্ণনা করেন, তার মানে ওই যে যেটা বলে আনানাতুল মুদাল্লিস লা ইকবাল, এটা কাদের ক্ষেত্রে? 3 নাম্বার সেক্টরের ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারতেছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, 4th নাম্বার সেক্টর আরেকদল আছে, এনারা বেশিরভাগ রিওয়ায়াত করেছেন জয়ীফ থেকে। এনারা বেশিরভাগ রিওয়ায়াত করেছেন, মানে তাদলিস করেছেন কার থেকে? ওনারা যখন তাদলিস করতেন শুধু জয়ীফ থাকতে, কেন জয়ীফ থাকতো। কথাটা বুঝতেছেন? এই জন্য উলামায়ে কেরাম এদেরকে গ্রহণ করতেন না। হ্যাঁ, ওনারা যদি স্পষ্ট করে বলতেন সামিতু উমুক, সামিতু বলার পরে যার নাম উল্লেখ করেছে সেই যদি সাকা হয়তো তখন গ্রহণযোগ্য হতো, নয়তো কি হতো না, সাধারণ হুকুম ছিল, গ্রহণ হবে না, যোগ্য নয়। আমার কথাটা বুঝছেন? 4 নম্বর সেক্টর 3 নম্বর সেক্টরের মধ্যে পার্থক্য বুঝছেন? জি। 3 নম্বর সেক্টরটা সাকা দিকেও করতেন, সমভাবে করতেন, আর 4th নম্বর সেক্টররা বেশিরভাগ করতেন তাদলিস কার থেকে? তো মুহাদ্দিসিনরা দেখা মাত্র বলতেন অগ্রহণযোগ্য। হ্যাঁ, ও যখন সামিতু দিয়ে কোন শব্দ বলতো এবং সামিতু যার নাম উল্লেখ করেছে তিনি যদি সাকা হইতেন তখন রিওয়ায়াতটা কি হতো? এবার বিষয়টা বুঝতে পারছেন? এই 4 সেক্টরে কি আছে? মুদাল্লিস আছে। এরপর দেখেন 3 নাম্বারটা যদি সামিতু বললে ওরা যদি দুই ভিতর কি দুই বিন্দু 3 নাম্বারটা সামিতু বলার পরে তাতে করে শেষ দুই ভিতর দুই বলে তাহলে দুই হাদিসটা এরপর জয়ী হবে। এরপর দেখেন আসবাব জিন মিথ্যা বলতে না, গ্যারান্টি আছে ওদের সামনে তুমি মিথ্যা কথা বলবে কি? মিথ্যা কথা বললে এই ওর বলতে যদি সামিতু বলে মিথ্যা কথা বলে, তুমি মিথ্যা কথা বললে ধরা হবে তো। কারণ যারা মিথ্যা বানাই এগুলো নসাবড়ি ফাঁদে আছে, দেখবে এরকম কোন কথা কেউ বলে নাই, তুমি করতে পারছো এরকম কথা।
আপনারা বুঝছেন? যারা এরকম আপনাদেরকে আগে বলছিলাম না, যারা হাদিস রাসূল মিথ্যা কথা বলে তারা বাস্তব জীবনেও কি মিথ্যা কথা বলে। এটা ধরা খাই। কোন মধুর আওয়াজকারী ওয়াক্তা এ পর্যন্ত ধরা খায় না, যেরকম নাই। সবাই গাইছে, এত সুন্দর করে আমাদের কি আমরা ইসলামটা এনে দিয়েছেন। এগুলো শুনলে মাঝে মাঝে চোখ দিয়ে পানি আসে, কত কষ্ট করেছেন এনারা।